ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এলাম আবারও আজকে একটি গল্প নিয়ে। আজকের গল্প দেখো, শাশুড়ি আর তিনখানা বৌমা। এখানে ছেলেদের থেকে বৌমাদের ভূমিকাটাই বেশি। পুরো গল্পটা শুনে তারপরে বলবেন যে সত্যি গল্পটা কেমন লাগলো আর কী চমক আছে গল্পের শেষে। তো পুরো গল্পটা না শুনলে বুঝতেই পারা যাবে না কী আছে গল্পের শেষে। প্রথমে দেখে সত্যি অন্যরকম মনে হচ্ছিল, তো শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল, নয়তো গল্পটায় কী চমক আছে বুঝতেই পারবো না। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আমরা গল্পে চলে যাই। দীর্ঘদিন পর বড় বউ গ্রামের বাড়ি ফিরে দেখল মেজ বউ শাশুড়িকে সিঁড়ির তলায় একটা নোংরা ঘরে নোংরা বিছানায় থাকতে দিয়েছে। শাশুড়ি সেখানে বসেই মাথা নিচু করে খাচ্ছে। পাশেই একটা কুকুর শুয়ে, দুটো ক্ষুধার্ত বিড়াল হাঁ করে তাকিয়ে। যে গ্লাসটিতে জল খেতে দেয় সেটি তোবড়ানো, অত্যন্ত পুরনো অ্যালুমিনিয়ামের। ভাতগুলো সম্ভবত বাসি, তরকারিও তাই। এ বাড়ির ছোটো বউ আলাদা হয়ে পাশেই দোতলা করে উঠে গেছে অনেক দিন। সে কী করে মেজ বউয়ের এই বেয়াদপি সহ্য করছে এটা ভেবে বড় বউ মারাত্মক অবাক হলো। রায়বাড়ির বড় বউ দীপালি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, উচ্চশিক্ষিত। কোচবিহারে তাকে একটা কলেজে পড়ায়। সে বাড়িতে পা দিয়ে এই কাণ্ড দেখে মাথা গরম করে ফেলল। ধমকে মেজবউকে বলল, কপাল ভালো তোর ভাসুর আসেনি, নইলে হেস্তনেস্ত হয়ে যেত। বলেই সে ফোন বের করে স্বামীকে একদমে সমস্ত জানিয়ে তারপর থামল। এখানেই শেষ নয়, তার একমাত্র ডাক্তারি পড়ুয়া ছেলেকেও এসে দেখে যেতে বলল। মেজবউ মণিদীপা অত্যন্ত মুখরা, হিংচুটে, পাড়া পর্যটনে ওস্তাদ। 7 অঞ্চলের মানুষকে সে চেনে, তাদের ভালো মন্দ খবর রাখে। এক কথায় সে চলমান নিউজ চ্যানেল। তবে সে বড় বউকে প্রথম থেকেই কিছু বলে না, সম্মান করে, ভাসুরকেও মানে। তারা গ্রামের বাড়ি এলে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়ায়। মণিদীপা শুধু সহ্য করতে পারে না ছোট বউ বিচিত্রাকে আর তার বাউন্ডুলে বরকে। বিচিত্রার বর ভালো বাঁশি বাজায়। নিঝুম রাতে যখন ছোট দেওর আনমনে বাঁশি বাজায় তখন তার মনটা উড়ে চলে যায় কোন এক অজানায়। বড্ড ভালো লাগে তখন তার। ছোট বউটা খুব খারাপ, বরকে সে বাঁশি বাজাতে দিতে চায় না। রাত্রে বাঁশি শুনে নাকি সাপ আসে, বাঁশির সুর নাকি সর্পকুলের খুব পছন্দ। মণিদীপা ভেবে দেখেছে বিচিত্রা যা বলে সব মিথ্যে। সাপের তো কান নেই, বাঁশির মিষ্টি সুর শুনবে কী করে? আসলে সে মণিদীপাকে পছন্দ করে না, দেখতেও পারে না, হিংসে করে। আজ কিন্তু মণিদীপা বড় বউকে ছাড়ল না। হুঙ্কার দিয়ে বলল, ভাসুর, তোমার ছেলে যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণই এখানে থাকবেন। আমার সাপ কথা। মেজ বউয়ের বেয়াদপি দেখে বড় বউ ভয়ঙ্কর অবাক হলো। মেজ বউকে কিছু বলতে না পেরে সে শাশুড়ির কানের কাছে গিয়ে চিৎকার করতে লাগলো। বৃদ্ধা আলতারানী এতক্ষণ মাথা নিচু করে চুপ করে শুনছিলেন। তার কানে সব শব্দ ঠিকঠাক পৌঁছায় না, সে কারণে তিনি মাঝে মাঝে হাঁ করে থাকেন। সম্ভবত হাঁ করে থাকলে শুনতে সুবিধা হয়। সব শুনে বৃদ্ধা আরও মিনিটখানেক হাঁ করে রইলেন। মাথার এলোমেলো দুধ সাদা চুলগুলো 2 হাত দিয়ে চুলকে নিলেন। শেষে চিড়ে চ্যাপ্টা তোবড়ানো গালখানি ফুলিয়ে বললেন, আগামীকাল সকালে তোমার কথা শুনবো, এখন বিরক্ত করো না, ওপরে যাও, খাচ্ছি। মেজ বউয়ের কথা শুনে যতটা না অবাক হয়েছিল বড় বউ, তার থেকে বেশি অবাক হলেন শাশুড়ির আলতাবড়ানির কথা শুনে। রেগে সে তার দাঁড়ালো না, হন হন করে উঠে গেল। পরের দিন সকালে উঠে এসে বড় বউ দেখল
শাশুড়ির একটা মাটির খুঁড়িতে হিস্সু করে পাশেই রেখে দিয়েছে। একটা গামছা পরে অর্ধ উলঙ্গ হয়ে বসে। সে বেড়াল দুটো এখনও আছে। একটা আবার লেজ অত্যন্ত খাড়া করে অনবরত ম্যাও ম্যাও করছে। বড় বউ নাকে আঁচল চাপা দিতে বাধ্য হলো। সারা ঘর কটু গন্ধে মম করছে। অত্যন্ত বড় মাপের কিছু মাছি চষে বেড়াচ্ছে সর্বত্র। শাশুড়ির এই দুরবস্থা দেখে দীপালির চোখে জল এলো। এত বড় বাড়ির একজন বৃদ্ধা কাজের লোক থাকবে না? এটা হয় কখনো? মেজ বউয়ের উপর রাগ তার আরও বেড়ে গেল। এ একটা বিহিত না করে সে যাবে না। ঠিক এ সময় ভিজে চুলে শুকনো মুখে মেজ বউ হাজির। বাঁ হাতে একটা পুরনো নাইটি। বড় বউয়ের গতকাল থেকেই সমস্ত কাণ্ড কারখানা দেখে গা জ্বলছে। মানুষ মানুষকে এত অপদস্থ করতে পারে? মেজ বউকে না দেখলে বোঝা যেত না। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলল, আজ এক্ষুনি ওনাকে ওনার ঘরে নিয়ে এসো। যদি ঘর না থাকে আমার ঘরে দিয়ে এসো। এ সময় বৃদ্ধা শাশুড়ি হাত বাড়িয়ে বড় বউকে কাছে ডাকলেন। বড় বউ কাছে গেলে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, মেজ বউকে বকাবকি করো না, ও ভালো মেয়ে, আমি ইচ্ছে করে এখানে এসেছি। বড় বউ দীপালি ভেবে পেল না শাশুড়ি এ কী বলছেন। এ কি সজ্ঞানে বলছেন, নাকি মাথা খারাপ হয়ে গেছে, নাকি মেজ বউয়ের সমস্ত দোষ আড়াল করবে বলে মিথ্যে কথা বলছেন? সে অবাক নয়নে শাশুড়ির দিকে চেয়ে রইল অপলক। বৃদ্ধা আলতারানী একটু থেমে অনেকটা দম নিয়ে আবার বললেন, অনেক দিন আগে আমার শাশুড়িকে আমি জোর করে এখানে রেখেছিলাম। মৃত্যুর আগে তিনি আমার কাছে বলে গিয়েছিলেন, বৌমা, আমার মৃত্যুর পর মাত্র 2 দিন তুমি এখানে থেকো, এই সিঁড়ির তলায়, মাত্র 2 দিন। তারপর তোমার সেই অনুভূতি তোমার বৌমাদের কাছে বলো। জানো বৌমা, আজ মাত্র 2 রাত হলো এখানে আছি। এই 2 দিনে সামনে থেকে নরক দেখলাম, স্বচক্ষে দেখলাম মা, বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন। এ সময় মেজ বউ ছুটে এসে শাশুড়িকে জড়িয়ে ধরে নিজের চোখ মুছে বলল, আপনার ছেলে আর আমি এ 2 রাত 2 চোখের পাতায় এক করতে পারিনি মা। অনেক হয়েছে, এবার উপরে চলুন। আলতারানী মেজ বউকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে আর 2 রাত এখানে থাকতে দাও মা। আমি যে প্রতি রাতে আমার শাশুড়ির বুক ফাটা হাহাকার শুনতে পাই, অসহায় কান্না শুনতে পাই। কেউ যেন কোনো দিন কোনো বৃদ্ধ বৃদ্ধাকে সিঁড়ির তলায় না রাখে। এ বড় নরক যন্ত্রণার জায়গা, এ বড় নরক যন্ত্রণার জায়গা।